ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আবার রাইট ফ্রম ভার্বস নিয়ে উপস্থিত হয়েছি। রাইট ফ্রম ভার্বস এর আজকে আমরা চতুর্থ রুলস করতেছি। তোমরা লক্ষ্য করো যে কোন সেন্টেন্সে যদি এই রুলসটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, লেটলি, ইভার ইত্যাদি থাকে, তাহলে তোমাকে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিছুদিন আগে আমরা টেন্স তোমাদের করিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তারপরে বলতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের এখানে ভি3 ইউজ করতে হয়, তারপর অবজেক্ট। আমরা অনেকেই জানি না কাদের সাথে হ্যাভ এবং হ্যাজ ইউজ করতে হবে, তা আমরা তোমাদেরকে এখানে সুন্দরভাবে বুঝিয়েছি। অনেকেই জানে না কাদের সাথে হ্যাভ এবং হ্যাজ ইউজ করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, অল দ্য স্টুডেন্টস, সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাভ এবং হ্যাজ কাদের সাথে ইউজ করতে হবে সাবজেক্ট হিসেবে। যদি সাবজেক্ট তুমি আই, উই, ইউ, দে লক্ষ্য করো এবং যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে হ্যাভ ইউজ করতে হবে। হ্যাজ কাদের সাথে আমি ইউজ করব? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেটি একক হতে হবে, যেমন হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, যে কোনো এনি নেম, বাংলাদেশের যে কোনো নাম হতে পারে, যেমন রহিম হতে পারে, যেমন হোসাইন হতে পারে, আরিফ হতে পারে, মাসাদুল হতে পারে, এনি নাম। যেমন ঢাকা একটা কমন নাউন হতে পারে, ঢাকা একটা প্রপার নাউন হতে পারে। এই যে তোমার এগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ ইউজ করতে হয়। কিন্তু আমরা যেটা আজকে লক্ষ্য করতেছি, আমরা বলছি যে কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, ইভার, রিসেন্টলি থাকে, সেন্টেন্সটা আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আমরা দেখো এক্সাম্পল দিছি, আই হ্যাভ, আমরা ব্র্যাকেটে একটা ভার্ব ইউজ করছি রিসিভ মানে গ্রহণ করা। আই হ্যাভ রিসিভ ইউর লেটার জাস্ট নাও, আমি এই মাত্র তোমার চিঠিটা গ্রহণ করেছি। তার মানে বুঝতে হবে আমরা সেন্টেন্সের নিচে দেখো একটা আন্ডারলাইন করে দিছি, জাস্ট নাও, এই মাত্র। এই ওয়ার্ডটা যদি তোমরা লক্ষ্য করো, এই ওয়ার্ডটা হলেই তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। প্রথমে সাবজেক্ট ইউজ করছি আই, ফার্স্ট পারসন, তার সাথে হ্যাভ হবে, আমরা রিসিভড ইউজ করতে হবে। আমরা যদি এটা কারেক্ট করি আমাদের হবে RECEI VED, মানে এখানে থার্ড ফর্ম ইউজ করতে হবে। আমরা জানি সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ হ্যাজও থাকে মূল ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়। তাই আমরা বলছি আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, কারেক্ট হবে রিসিভড। I have received your letter just now, আমি এইমাত্র তোমার চিঠি গ্রহণ করেছি। তাহলে তোমরা যদি এই রুলস গুলো প্রতিদিন ফলো করো এবং খাতায় নোট করো, আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবা।